এক সময় একটি জলাশয়ে অনেক মাছ থাকতো। ওই জলাশয়ের সকল মাছের মধ্যে তিনটি মাছের খুব বন্ধুত্ব ছিল। তারা সকল সময় একসাথে ঘোরাঘুরি করত। একদিন কয়েকজন জেলে জাল ফেলে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য পড়ল ওই জলাশয়টির উপরে। জলাশয়টি দেখে তারা বলতে লাগলো, এই জলাশয়ে অবশ্যই অনেক মাছ আছে। আমরা আগামীকাল এই জলাশয়ে জাল ফেলবো এবং মাছ ধরবো। জেলেরা জলাশয়ের পাশে যখন এমন কথাবার্তা বলছিল, তখন সেই তিন বন্ধু তারা জেলেদের কথাবার্তা শুনতে পেল। জেলেদের এই জাল ফেলার কথা শুনে তিনজনে তো ভীষণ ভয় পেয়ে গেল। তখন তারা তিনজনে মিলেই আলোচনা করতে লাগলো কিভাবে এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচানো যায়। ওই তিন বন্ধুর মধ্যে একজন ছিল আগে থেকে কাজ গোছানোর। সেই বন্ধুটি বলে উঠল, আমি আর জলাশয়ের এই স্থানে থাকছি না। আমি জলাশয়ের একেবারে গভীরে চলে গিয়ে সেখানে একটি নিরাপদ স্থানে আমি আশ্রয় নেব। তিন বন্ধুর মধ্যে দ্বিতীয় বন্ধুটি ছিল একটু বুদ্ধিমান। সেই বন্ধুটি বিচার বুদ্ধি দিয়ে বিপদের সম্মুখীন হতে চেয়েছে। তাই সে বলল, বুদ্ধি দিয়েই বিপদের মোকাবিলা করব। ভয় পেয়ে অন্য কোথাও আমি পালিয়ে যাব না। এবারে তৃতীয় বন্ধুটি বলল, কোথায় আর পালিয়ে যাব আমি? আমি এখানেই বড় হয়েছি। ভাগ্যে যা আছে তা দেখা যাবে। তৃতীয় বন্ধুটি ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিল। পরদিন সকালে জেলেরা জাল ফেলতে এলো সেই পুকুরটিতে। তখন প্রথম বন্ধু জলাশয়ের একেবারে তলাতে চলে গেল এবং একটা গর্ত মতো জায়গা দেখে সেখানে সে আশ্রয় নিল। দ্বিতীয় বন্ধুটি ভাবতে লাগলো যে এখন কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে জলাশয়ে পড়ে থাকা একটা পচা প্রাণী দেখতে পেল। দেখতে পাওয়া মাত্র সে পচা প্রাণীটির পেটের ভিতরে ঢুকে গেল এবং আবার সে বাইরে বেরিয়ে এলো। পচা প্রাণীর পেটের ভিতরে ঢোকাতে তার গায়ে থেকে দুর্গন্ধ বেরোতে লাগলো। এদিকে তৃতীয় বন্ধুটি সে কোনো রকম চেষ্টা করলো না নিজের প্রাণ বাঁচানোর। এরপরে জেলেরা জাল ফেলাতে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু রীতিমতো সেই জালেতেই ধরা পড়ল জলাশয়ের অন্য সকল মাছেদের সাথে। জাল ফেলার পরে জেলেরা যখন মাছগুলি ডাঙায় তুলল, তখন সেই বুদ্ধিমান দ্বিতীয় বন্ধুটি অপর সকল মাছেদের মতো ছটফট করল না। সে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে একেবারে মরার মতো হয়ে পড়ে রইল। জেলেরা যখন মাছ বাছাই করছে, তখন দেখতে পেল যে একটি মাছ মরা এবং তার গায়ে থেকে খুব বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। তখন জেলেরা সেই বন্ধুটিকে ছুঁড়ে জলে ফেলে দিল। এইভাবে দ্বিতীয় বন্ধুটি তার প্রাণ বাঁচালো। কিন্তু তৃতীয় বন্ধুটি যেহেতু ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়েছিল, তাই সে নিজের জীবন বাঁচানোর কোনো চেষ্টা করল না। তাই জেলেরা তাকে অপর সকল মাছেদের সাথে ধরে নিয়ে চলে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ভাগ্য সঙ্গে থাকবে, তার সাথে নিজের চেষ্টাও অবশ্যই থাকতে হবে, তবে যে কোনো কাজে সফলতা পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে
চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।